আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অল্প শিক্ষিত মানুষ, তেমন একটা স্মার্ট না, তেমন ভালোভাবে কথা বলতে পারি না। কিন্তু আমি আজকে পুলিশের বিষয়ে কিছু কথা বলবো। দেখেন, পুলিশ এই নামটা শুনলে কিন্তু বাংলাদেশের মানুষ ভয় পায়, আতঙ্ক হয়। রাস্তাঘাটে যদি বাইরের যে ইউরোপ আমেরিকা যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে কিন্তু মানুষ পুলিশকে আস্থা ভাবে, এবং পুলিশ মানে ভরসা, পুলিশ মানে সাহস, পুলিশ মানে আস্থা, বিপদের বন্ধু। এটা কিন্তু বাংলাদেশে না। বাংলাদেশে কি হয়, পুলিশ মানে বিপদ, পুলিশ মানে ভয়, পুলিশ মানে হতাশা। বিভিন্ন রকমের মানুষের ভেতরে চিন্তা চলে আসে পুলিশের সামনে। কেন, আমি আমাদের অঞ্চলের কথা বলি। রাহির থানা নতুন হয়েছে, উপজেলায় কোহার থানা। এই থানার দলপাড়া এলাকায় একটা ঘটনা ঘটছিল। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে যে লুডো আছে গেম, সেই লুডোটা খেলছিল বসে থেকে। বাড়ির সামনে সন্ধ্যার পরে লুডো খেলছে বসে বসে দুইজন। এটার জন্য ধরে নিয়ে যে 20,000 না 30,000 টাকা যেন জরিমানা করছিল, মানে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে হয়েছে। কেন? লুডো আসলে আমরা সচরাচর কি, আপনি নিজে বলেন, আপনি নিজেও হয়তো খেলেন, আপনি না খেললে আরেকজন খেলে। এটা কি জুয়া খেলে? না। যারা ক্যাসিনো খেলে তাদের ধরেন, যারা বিভিন্ন অ্যাপস, বিভিন্ন সাইটে ক্যাসিনো খেলছে, বাজি খেলছে, তাদের ধরেন। লুডো এটা একটা কমন জিনিস, এটা সবাই খেলে, পরিবার নিয়েও খেলে। এমনকি রাস্তাঘাটে মানুষ চেকপোস্ট মানে ওরা বসানোর পরে যেটা করে, ভালো ভালো সাধারণ মানুষকে দাঁড় করায়। কাজ করে আসছে মানুষ, রিক্সা চালিয়ে আসছে, ওদেরকে দাঁড় করে চেক করে। আঙ্গুলের ফাঁকে গাঁজা, হিরোইন, তারপরে ইয়াবার ট্যাবলেট। আঙ্গুলের ভিতরে পুলিশেরা নিজেরাই পকেটে হাত ভরে, চেক করার নামে হাত ভরে তার হাতেরটাই বের করে সে বলে যে তোর পকেট থেকে এটা পাওয়া গেছে। এরকম অনেক ঘটনা ঘটছে। আপনার এলাকায় ঘটছে কিনা জানি না, তবে আমাদের অঞ্চলে ঘটছে। আমি রাজশাহী থেকে। এগুলো হচ্ছে আতঙ্ক। পুলিশ দেখলে মানুষ কেন এরকম, এগুলোর কারণে আতঙ্ক। আরেকটা বিষয়, মাঝখানে হয়েছিল কি, মাগরিবের পরে কেউ বাইরে ঘুরতে পারবে না। গ্রামগঞ্জের বিষয়, এটা শহরের হিসাব না, গ্রামের বিষয়। মাগরিবের পরে গ্রামে কেউ বেরোতে পারবে না, মোড়ে ঘুরতে পারবে না, পাইলেই নিয়ে গেছে ধরে। আরেকটা বিষয়, পুলিশে স্বয়ং গ্রামের মধ্যে এসে থ্রেট দেয়। কি থ্রেট দেয়? ঘরে শুয়ে থাকবেন আপনারা আর জানালায় থাকবো আমরা। এখন ঘরে কিভাবে শুয়ে থাকবেন আপনাদের ব্যাপার। এভাবে সরাসরি কিন্তু মানে জনগণকে হুমকি দেয় পুলিশে, দিয়েছে এক সময়। এখন এগুলো জনগণের কারণে, জনগণের পিটুনি খেয়ে, জনগণের চাপে পড়ে এগুলো অনেকটা হয়েছে, নষ্ট হয়েছে। তবে এরকম আমি নিজে দেখছি। তারপরে দেখেন, বিভিন্ন সমস্যার কারণে গেলে টাকা লাগে, বিভিন্ন কাজের বিষয়ে গেলে টাকা লাগে, ভালো ভালো মানুষকে হয়রানি করে। আরেকটা বিষয় বলি, মেডিকেলে যাচ্ছে টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে, মেডিকেলে যাচ্ছে। সেই খাবার, সেই বাটি খুলে সেই খাবারের ভিতরে হাত ধোয়া নাই, পা ধোয়া নাই, সরাসরি হাত ভরে দিয়ে খাবার আওলায়। খাবারের ভিতরে হিরোইন আছে কিনা, খাবারের ভিতরে গাঁজা আছে কিনা, তাদের নাকি ইনফর্ম করা হয়েছে যে টিফিন ক্যারিয়ারে নিয়েছে। এগুলো কি ধরনের হয়রানি! সে খাবারগুলো নষ্ট করে ফেললো। তার যদি প্রয়োজন থাকে চেক দেওয়ার, চামচ দিয়ে কিন্তু সে নাড়া দিতে পারে, বা চামচ না থাকলে ব্যবস্থা করতে হবে। কিন্তু এই নয় যে আপনি সরাসরি আপনার আধো হাত আপনি ভরে দিয়ে তরকারি করবেন। এরকম অনেক হয়রানি জনগণ হয়েছে পুলিশের কাছে। আজ পুলিশ মার খাচ্ছে, আমি এটা একমত না। পুলিশ কেন মার খাবে? পুলিশকে মারাটা ঠিক না, আইনের লোক, আইন নিজে হাতে তুলে নেওয়াটাও ঠিক না। তবে এগুলো ঘটছে হচ্ছে মানুষের ঘৃণার কারণে। শুধু যে ছাত্রদের গুলি করছে, শুধু যে জনগণকে গুলি করে মারছে, এ কারণে কি পুলিশের উপর মানুষের রাগ? না। পুলিশের রাগটা দীর্ঘ 15 বছর 16 বছর থেকে হয়ে আসছে। এই যে বিভিন্ন রকম হয়রানি, বিভিন্ন রকম ঝামেলা, একটা ভালো মানুষকে ধরে নিয়ে গেছে পুলিশে, ধরে নিয়ে যে জেলে ভরে দিয়েছে, হয়রানি করাইছে টাকা খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য। এই বিষয়গুলোর কারণে জনগণ পুলিশকে ঘৃণা করে। শুধু যে গুলি করছে, মারছে, এগুলোর কারণে না। এটা তাদের এ পর্যন্ত যে তারা ব্যবহারটা দেখে আসছে, আসলে গুলি করছে, মানুষ মারছে, এগুলো তারা বলছে যে আমাদের উপর মহলের নির্দেশ ছিল, হাইকমান্ডের নির্দেশ ছিল। তাহলে এই যে ভালো মানুষকে যে হয়রানি করছে, ভালো মানুষের পকেটে ইয়াবা, ভালো মানুষের পকেটে গাঁজা ঢোকাই দিয়েছে, জেলে নিয়ে গেছে, ধরে নিয়ে যায় 20,000 30,000 50,000 1 লাখ যার কাছে যেরকম পারছে নেওয়ার পরে ছেড়ে দিয়েছে। এই জিনিসগুলো কি আপনাদের হাইকমান্ড কি আপনাদেরকে কমান্ড করছিল করার জন্য? না। তো আসলে পুলিশের কোটা সংস্কার হওয়া দরকার। পুলিশের যে আপনার নিয়মকানুন, তাদের যে বিহেভ, তাদের যে আচরণ,
এগুলো কিন্তু সংস্কার করা দরকার বাংলাদেশে। যেই দলই আসুক, এটা কোনো দলের বিষয় না, যে দলই আসুক, আপনাদের এই যে ব্যবহারগুলো আপনারা দেখিয়েছেন এই 15 বছর 17 বছরে, এই জিনিসগুলো যদি আপনারা সংস্কার না করেন, পরবর্তীতে যেই দলই আসুক আপনারা কিন্তু জনগণের কাছে ঘৃণার পাত্রই থেকে যাবেন। দেখেন, আর্মিদেরকেও গালি দেয় না, পুলিশ দেখলে কিন্তু আড়ালে গালি দেয়। আপনারা পুলিশ দাঁড়িয়ে আছেন, যদি আমার ভিডিওটা পুলিশ দেখে থাকেন, আপনারা যদি দাঁড়িয়ে আছেন রাস্তায়, জনগণ 100-র ভিতরে কিন্তু আমার মনে বলে যে 80-90টাই বলে মাদারচোদ, খানকি পোলা, সুরের বাচ্চা, এরকম একটা গালি দেয়। যাই হোক, এগুলো আপনারা করেন না। পরবর্তীতে আপনারা আবার মাঠে আসেন, আপনারা আবার কাজ করেন। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের আস্থা। এটা আপনারা আপনাদের কার্যকলাপ, আপনাদের ডিউটির মাধ্যমে আপনারা জনগণের কাছ থেকে সেটা আদায় করে নেন যে আসলে আমরা আপনাদের বন্ধু, আপনাদের আস্থা, আমরা বিপদের সময় আমরা আছি। তো আপনাদের ব্যবহারেই কিন্তু এগুলো প্রকাশ পাবে। আসলে বললাম তো, প্রথমে বলেছি আমার কিন্তু ভালোভাবে কথা বলার মতো ক্ষমতা আল্লাহ দেয়নি, এবং আমি কিন্তু অল্প শিক্ষিত মানুষ, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।